তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা। আমি চলে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজার। তো দাদাভাই কোথায় গেল? দাদাভাই হচ্ছে ডিউটিতে চলে গেছে। ও আমাকে ওখানে নামিয়ে দিয়ে ডিউটিতে চলে গেছিলো। আর আমি দেখো কত বাজার করেছি, দেখো সব বাজার ওষুধ টষুধ নিয়ে বাবুসোনার যত্ন। তোর পটি হচ্ছে না আর কি, তো পটির জন্য যেটা করতে হয় সেইগুলো আর কি নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি বাড়ি। হ্যাঁ, সব কিছু নেওয়া হয়ে গেছে। তো রাস্তায় যাচ্ছি ওই জন্য হেঁটে হেঁটে। তো অনেকেই যাচ্ছে, আমি আসলে কারো গাড়িতে চেপে যেতে পারি না, আমার এটা কেমন কেমন লাগে, লজ্জা লাগে আর কি, যাই বলো। অনেকে উঠে চলে যায়, আমি যেতে পারি না। হ্যাঁ, এইটুকু আর হেঁটেই চলে যাবো, কী আছে, মোটা তো একটু রোগা হবো তবু যদি হাঁটি এরকম ভাবি আর কি। তো চলো যাচ্ছি। অনেক কিছু কিনেছি, এইটাতে মুড়ি আছে বড় ব্যাগে, আর এখানে ছোটো ছোটো সব পাউরুটি ফুটি অনেক কিছু কিনেছি, যদি কিছু খাওয়াতে পারি আর কি ছেলেটাকে আর কি। পাস্তা নিয়েছি, কালকে রাতে একটু ম্যাগি করে দিয়েছিলাম, খেয়েছিল, আর কিছু খায়নি, ওই জন্য আর কি দেখি কী হয়। চলো যাওয়া যাক, সঙ্গে থাকো তোমরা। এই যে বোতলগুলো ভরবো এবার, আর এই ড্রামটা ধোবো এতে মুড়ি রাখার জন্যে। হ্যাঁ, ড্রামটা একটু নোংরা হয়ে গেছে, মুড়িটা তুলবো কিন্তু আগে ধুয়ে নিই, ধুয়ে রোদে দেবো। আর এই পাশে মা ভাত তরকারি অনেকটাই করে ফেলেছে। আর এইখানে এই যে বাজারগুলো এখন এনে রেখেছি, সব গুছাতে হবে। ওই তাঁতি ছাদকে গেছে বলে পাউরুটি এনেছিলাম, তো পাউরুটিটা সেঁকে দিতে একটু খেয়েছিল, এই যে খাচ্ছে এখনো ঘুরে ঘুরে, খেতে খেতে যে ছাদকে চলে গেছিলো। পদ্ম পাতা দেখতে কতগুলো বেরিয়েছে। বাবুসোনা কটা বেরিয়েছে? দুটো? চারটা? ও ভালো পাউরুটিটা, বেশি খেও না, হ্যাঁ ওই একটাই খাও, না আবার অ্যাসিড করে যাবে। ঠিক আছে, খেতেই পারছে না আর বেশি কী বলবো, খাচ্ছেই না। তো চলো আমি কাজগুলো সেরে নিই, আবার তোমার সাথে কথা। তো বন্ধুরা দেখো, বিপদের উপরে গাইডলাইন্স আমার প্রত্যেকবারই হয়। আর সবসময় এই যে কাজগোজ করছিলাম, তোমার হচ্ছে যে বললাম যে বোতলগুলো ভরবো, এখানে দেখো বোতলগুলো এখনও আছে, ভরা হয়নি, আর আমি এখনও স্নান করতে পারিনি। হ্যাঁ, তো বাবুসোনার যে শরীরটা খারাপ, ওকে গা মাথা পুছিয়ে ওকে হচ্ছে ভাত খাওয়ালাম। যে ভাত খাওয়াইনি, দেখো এখন পড়ে আছে এখানে, একটুখানি খেয়েছে তারপরে আর খায়নি। তো ওকে যে ঘুমটা পাড়াবো, এখন কটা বাজছে দেখো, তখন বলেছিলাম 10:30 11টা বাজে, এখন হচ্ছে 1:30টা বাজছে, 45 হয়ে গেছে। তো ব্যাপারটা হয়েছে কি, সাবমার্সিবল আওয়াজ এরকম খারাপ করছে, মেশিনটা ডিস্টার্ব করছে, অনেক মিস্ত্রিকে ফোন করা হলো। আর তোমার দাদাভাই ঘরে থাকলে সেই খুলে গোছ করে দেয়, তোমরা দেখেছো, কিন্তু ও তো আজকে বাড়িতে নেই। তো লোকজনকে ডাকা হয়েছে, তারা বলেছে, একজন বলছে 5টায় আসবে, একজন বলছে 4টায়। তো তখন অবধি কি আমরা না খেয়ে দিয়ে সব স্নান করে বসে থাকবো? নিশ্চয়ই না। দেখি পুকুরকে যাই না কী করি, তো করবো। আর মামা হচ্ছে ওর বর দাদুর ঘরে স্নান করে এসেছে, আর বাবাও এরকম করে নিয়েছে, দিয়ে ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি এখন স্নান করতে যাবো, স্নান করে এসে তারপর খাবো। আর দেখি কাবেরিও যাবে আমার সঙ্গে, তো আমরা স্নান করে আসি, আর বাবুসোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যাই। এই যে বাবু কাবেরি কোথায় যাবে? কাবেরি ঘুরতে যাবে, তুই যাবি না, কাবেরিটা কে বলতো? আমার দাদি। হ্যাঁ, হেই দাদির নাম কাবেরি? আমার নামে দাদি। তোর দাদির নামই কাবেরি? এটাই। আর কি এটা কি? কাবেরি পারো? এটা কি? না, এটা হচ্ছে যে সেই চুল কাটা যে কাকুটা, তার হচ্ছে যে কার্ড, ফোন নাম্বার দিয়েছে। দিয়ে এই যে নিচের ঘরে মানে জল ছিল, সেই জল নিয়ে এসে যে বড় বোতল থেকে এখানে দেখো টেবিলে যে বড় বোতল, ওখান থেকে এসে ভাগ করে ওদের দিকে, মানে ঠান্ডা জল তো ফ্রিজে জল আছে, ফ্রিজের জল কেউ খাচ্ছি না, ঠান্ডা লেগেছে বলে। তো বাবুসোনাকে ও দাদুকে ওরা ফ্রিজের জল খায় না বলে ওদের দিকে এমনি জলটা দেওয়া হলো, নর্মাল জল খাওয়া গেল। তো চলো স্নানটা করে আসি। বাবুসোনার কাশি হচ্ছে, দেখছো বাবু কত কাশি হচ্ছে। বাবুসোনা কেমন আছো বলে দাও তো? ভালো আছো? ভালো নয়? কী কষ্ট হচ্ছে তোমার এখন? না, কিছু হয়নি? না। ঘুম পাচ্ছে? চলো এখন জল নেই, ঘাম দিচ্ছে এখন, আর জ্বরটা কেটেছে অনেকটা। তো চলো আবার পরে আসছি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর সকালে আমি যে ভাইটাকে ডেকে এসেছিলাম, তো এসে গেছে, বাবুসোনার চুলটা কেটে দিচ্ছে, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। আর বাবুসোনার শরীরটা দুর্বল বলে বাবুসোনা পাচ্ছে না, ওকে ধরে রাখতে হচ্ছে। তো আমি বেশি ভিডিও করব না, তোমাদের একটু দেখালাম আর কি, এই যা। তো তারপরে তোকেও আবার পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এইসব করতে হবে, তো বেশি তো এ করা চলবে না, গরম জলে করব, তো সেগুলো ম্যানেজ করি। তো চলো তোমরা দেখতে থাকো। যায়নি, চলিয়ে যায়নি।
তারপরে দেখো এই যে রাত্রি হয়ে গেছে, তো যেই ভাইটা হচ্ছে আমাদের সাবমার্সেলের মেশিনটা সারিয়ে দিয়েছে, সে আবার পড়াতে এসেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে বাবু সোনার জন্য কলা আর ফল এনেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। এই যে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় সব নিয়ে এসেছে। আর বিকেলে তো জল ছিল না, জেঠিমাদের বাড়ি থেকে 2 বালতি জল এনে তারপরে গরম জল মিশিয়ে বাবু সোনাকে গা ধুইয়ে দিয়েছিলাম। আর কি করব, চুলটা কেটেছে, ধোয়াতেও হবে, কিছু করার নেই। তো চুলটা কাটার পর দেখো কতটা ফ্রেশ লাগছে, আর জ্বরটাও এখন আর নেই। তো নর ঠান্ডা জল, এমনি জল খাওয়া, কাশি হচ্ছে, কথা শুনতে হয়। খুব ভালো ছেলে, কথা শুনে। ঠান্ডা জল লিখে দিয়ে মায়ের কথা মতো নর্মাল জল খাচ্ছি। গুড বয় আচ্ছা বাবা। এই যে গুড মর্নিং বাবু সোনা। বাবু সোনা এখন ব্যাস লেগে গেল, তাহলে লাফায় কেউ? বাবু সোনা গুড মর্নিং বলে দিয়ে লাফিয়ে লেগে গেল। আজকে শরীরটাও একটু সুস্থ হয়েছে। এই যে ফল কেটে দিয়েছি, এখন ফল খাবে, তার সঙ্গে আবার চকলেট নিয়েছে। দেখো ওই দেখো, ওই পাশে আর এই পাশে চকলেট নিয়েছে। চলো সেই দিকে এসো। কোথায় লেগে গেছে? পায়ে নিয়ে গেছে? ওরে বাবু, ওরে বাবু, এস উঠে এসো, আমার হাত ধর। খেয়ে বলো ফলটা কেমন। আজকে মুখে স্বাদ পাচ্ছ নাকি? দেখো চকোটা খেয়ে বলছে, দেখো। হ্যালো, ঠিক আছে খাও বসে বসে। হ্যাঁ ঠিক না, জানলাগুলো খুলে দিয়েছি আজকে। তোমাদের দাদাভাই 2-4 দিন ঘর মুছা হয়নি বলে সে বলছে আমি ওপরটা অ্যাসিড দিয়ে মুছবো, অ্যাসিড ওয়াশ করবো, তো ওই জন্য হচ্ছে রেডি করছে সব কিছু। আর ওখানে মাদুরটা রেখেছি, দেখো মাদুরে না বিস্কুট খেয়েছিল বাবুসো না বসে, তখন মাদুরে পিঁপড়ে হয়ে গেছে প্রচুর, এবার লাল পিঁপড়েতে ভর্তি। আর এইদিকে আমি হচ্ছে কাছাকাছি করছি, 1 গামলা কেচে মিলে দিয়ে এসেছি আর 1 বালতি। তারপর বালতিটা খালি হয়ে গেছে, দিয়ে বাবার রুমের কম্বলটা ভিজেছি, মানে ব্ল্যাঙ্কেটটা, ওটা আবার কেচে মিলবো। তোমার দাদাভাই আছে, আর এখানে হচ্ছে 1 গামলা এখনও আছে, এগুলো তোমার দাদাভাইয়েরই বেশি আছে আর কি, তো এগুলো কাচতে হবে। এখন বাজে কটা জানো? এখন 12:30 বাজে। আমি তোমাদের গুড মর্নিং বললাম, কিন্তু কিছু করার নেই, আমি ভিডিওটা স্টার্ট করিনি আর কি সকাল থেকে। তো আর ভাত রান্নার কি হয়েছে তোমাদের দেখাই, চলো। এই যে তোমাদের দাদাভাই একটু বাবুসোনাকে নিয়ে গিয়েছিল চাটা খেয়ে বাজার, ডিম এনেছে 1 পাতা, এখানে বসিয়ে দিয়েছি, আর ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। ডিমের ক্যারি আর আলু সেদ্ধ ভাত করবো, কারণ বাবুসোনা তো কিছুই খাচ্ছে না, ও যদি একটু খায় তারই মধ্যে ওটাই একটু দেবো মুখে আর কি। আর কি এইদিকে বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখেছি, আর এদিকে সবই ঠিকঠাক আছে। আমি ঘেমে নিয়ে একদম স্নান করে যাচ্ছি, একটা নাইটি পরে কাছাকাছি করছিলাম, সেটা পুরো ভিজে গেছে। তারপর সেটা আবার চেঞ্জ করে এই যে ভাত বসালাম, আর বাবুসোনাকে আরে খাওয়ালাম, এই করলাম, তারপর ফলটা কেটে দিলাম। তো এখন আবার যাবো ওই যে কাস্তে, ডিমটা বন্ধ করে দিয়ে যাবো, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি, তাই ভিডিওটা স্টার্ট করলাম, একদম ভুলে গিয়েছিলাম। তো তোমরা সবাই ভালো আছো তো? কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবুসোনার তো দেখতেই পাচ্ছ, তোমরা বলছো বলে ভিডিওগুলো করছি, না হলে করতাম না। অনেকদিনই ভিডিও দিইনি, সেটা তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো। কারণ হচ্ছে আমার ভালো লাগে না যে বাবুসোনাকে নিয়ে সবসময় ভিডিওটা করবো। তবে আমি বারণ করবো না কাউকে করতে, কারণ দেখো অসুস্থতা বলতে এটা তো আর কোনো খারাপ অসুস্থতা নয়, মানে জ্বর স্বাভাবিক, বাচ্চাদের জ্বর সর্দি কাশি হয়েই থাকে সব বাচ্চাদের, হ্যাঁ। তা বলে একবারে নাচন ভিডিও টাইপের এইসব কিছু নয়, কিন্তু বাচ্চাদের দিকে নিয়েই আনন্দ দেওয়ার মতো ভিডিও করতেই পারো তোমরা, সেটা কোনো ব্যাপার না। যেমন আমার ছেলে মেয়েকে আমি হাসাই, একটু খেলাই, ভিডিওতে বলি, সেই রকম টাইপের আর কি। আমার দাদাভাই আজকে জামা পরে নেই বলে আসবে না, ঠিক আছে। তো চলো, এই যে বাবুসোনাকে ফোনটা দিয়ে আমি বাথরুমে চলে যাবো আর কি। চলো বাবুসোনাকে তো দেখো তোমাদের দিদিভাই আজকে একদম ঘরটাকে ঝাঁ চকচকে করে ফেলেছে, সামনে দুর্গা পুজো তো, এবার কাচাকুচি করে ছাদে মিলতে যাচ্ছে, কিন্তু মাগার হচ্ছে যে কি সমস্যা, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো উপরে যে দেখাবো, শুনতে পাচ্ছ মেঘ গুড়গুড় করছে একদম। তো চলো আমরা এখন ছাদে সব জিনিসপত্র একটু মিলে দিই। দেখো মেঘের অবস্থাটা দেখো খালি, ও মা গো কি অবস্থা। কি দেখছো? গাছ। नीले नीले अंबर पर चाँद जब आए प्यारे
हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए দিদি পালিয়ে এসো তো ছোট্ট করে এই ছাদ বাগানের দেখো লেবু গাছে অনেকগুলো ফুল ধরেছে কতগুলো লেবুও ধরেছে দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে যে কি বলে আঙুর গাছ আমার আম্মু এটা ড্রাগন গাছগুলো বড় হচ্ছে এদিকে অ্যালোভেরা গাছ আর এদিকে আছে পদ্ম গাছ তো দেখো পদ্ম গাছের পাতাগুলো মানে বীজ থেকে গাছ হয়ে গেছে এবারে গাছগুলো শুধু বাড়ার অপেক্ষা তারপরেই পদ্ম ফুটবে এইটা আমার পছন্দের তোমার পছন্দের হ্যাঁ, এটাও আমার পছন্দের আর কোনটা কোনটা এটাও পছন্দের আর কোনটা এটাও বাবু সোনার সবই পছন্দের কি করছো বাবু সোনা হিরো ইধার আ যাও তো দেখো ছেলে মেয়ের শরীর খারাপ হলে কিছু হলে আমাদের কিছুই মাথায় থাকে না সেই রকমই আমিও ব্লগটা পূরণ করতে পারিনি কালকেও তো মানে 2 দিন ব্লগ ওই জন্য একসাথে দিলাম যাই হোক করে রেডি করে আর কি তো অন্যান্য ব্লগ আরও আছে কিন্তু আমি দিতে পারছি না রেডি করতে পারছি না আসলে এটাই সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা যে দেখছো এটাই আমার কাছে অনেক খুব ভালো লাগছে তো আমার ফেসবুক ফ্রেন্ড আমার ইউটিউব ফ্রেন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলি দেখার জন্য আমার ভিডিওগুলি দেখার জন্য আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে তাই ও হচ্ছে বাবুসোনার সঙ্গে একটু সময় কাটাচ্ছে ছাদে আর আমি মিলবো বলে এনেও মিলতে পারলাম না কারণ প্রচণ্ড মেঘ ধরেছে মেঘ ডাকছে আর কি তো ভাবছি যে ভেতরেই সিঁড়িতে এদিক ওদিক করে মিলে দেবো তো সেই জন্য আমি নিচে জল ভরছিলাম আর কি মেঘ ধরেছিল তাই গিয়েছিলাম এই দেখো বন্ধুরা আমরা আজকে কি তুলবো আমরা আজকে বেগুন তুলবো কত বড় বেগুন আরো হচ্ছে আবার হবে এখন এটাই থাক আর দেখিনি আমার এখানে হচ্ছে দেখো ছোট ছোট থাক চলো বন্ধ করতে আরো বড় ওই ছোটটা আরো বড় চলো বাবাকে যেতে খিদা খেয়ে দিয়ে নেমে এলাম গোছগাছ করে এই বাজে 4:15 আর হচ্ছে দেখো ওপর দিকে ব্ল্যাঙ্কেটটা মিলে দিয়ে এসেছি তখন আর তুললাম না তখন অত মানে মেঘ ধরলো যাতে বৃষ্টি হয়ে যাবে একদম হ্যাঁ তো বৃষ্টি কিন্তু তখন থেকেই হলো না কিন্তু এমন হলো যেন বৃষ্টি হয়ে যাবে এক্ষুনি কিন্তু বৃষ্টি হয়নি তো সেই জন্য আমি কী করলাম বাকি যে গামলায় যেগুলো কেচেছিলাম সেগুলো আবার ছাদে মিলে দিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই একটু শুয়েছে ওর তো ডিউটি আছে মটর ভিজিয়ে রেখেছি একটু ঘুগনি আর পরোটা করে দেবো নিয়ে যাবে আর এই যে বাবুসোনা চলো বাবুসোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে দেখি তারপরে আবার একটু কাজ করবো চলে যাও দেখো এখন 5:30 বাজে তো বাবুসোনা ঘুমোলো না তো ফুচকা এসেছিলো ও বলেছিল মা আমাকে ফুচকা এলে ফুচকা খাওয়াবে আমার তো জ্বর হয়েছিল ভালো লাগছে না তো ওকে ওই যে ফুচকা খাওয়ালাম এই যে দিয়ে খেলছে এখানে একাই বসে আছে আর বাইরে পিটপিট করে বৃষ্টি পড়ছে তো আজকে আরেকটা কাজ করেছিলাম সেটা তোমাদের ভিডিও দেখানো হয়নি কারণ ওটা একটু ব্যস্ততার মধ্যে এই যে এখানে মাদুরটা নিয়ে বাবার ঘরের বিছানার সব তুলে রোদে দিয়েছিলাম এই যে বালিশ টালিশ সব এই যে সব নিয়ে এসেছি এবার বেডশিট পাতবো আর কি তো এতে বিছানাটা করবো আর এখন তো সন্ধে হতেই যায় আর বৃষ্টি হচ্ছে মানে বাইরেটাও ঝাঁট দেওয়া যাবে না ওই জন্য দুয়ারটা খালি ঝাঁট দেবো আগে এটা পেতে নিই তারপর দুয়ারটা খালি ঝাঁট দিয়ে রেখে দেবো এখন তারপর ওদের আসতে দেরি হবে ওরা হচ্ছে সব বাবুসোনা এখন দিদির পেন্সিল দিয়ে খেলছে আর আমি এইদিকে যে বিছিয়ে দিয়েছি সবই মানে পেয়ে গেছি কভারগুলো কিন্তু
পাশবারে সে কভারটা পাওয়া যায়নি, মানে খুঁজে পাইনি, কোথায় রেখে দিয়েছি, তাই ওটা আর লাগাতে পারলাম না। পরে যদি পাই গোছ করব। থাক এখন, বাবুসোনা এখানটায় খেলছে পাকার বাতাসে, থাক। আর তোমাদের দাদা ভাইয়ের ঘরে ঘুমোচ্ছে। আর এইদিকে বৃষ্টিটা থেমে গেল, মানে খুব জোর বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে। দেখো এইরকম ভিজেছে বৃষ্টি, গাছ টাছ কিছু ভিজেনি, এইরকম বৃষ্টি হয়েছে। তো দেখো আগের দিন এইগুলো সব পাট করে রেখেছিলাম, বলছিলাম কাঁচাগুলো, আর কালকে যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো হচ্ছে এইগুলো, এতগুলো সব। তো এইগুলো শুকিয়ে যেতে এগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, তারপরে সেগুলো মিলেছিলাম, সেগুলোর কালকে কি অবস্থা তোমাদের দেখা। এখানে সিঁড়িতে কতগুলো ছিল নিয়ে গেলাম, আর ছাদেই কালকে দিয়ে এসেছিলাম বলছিলাম, তো ছাদেই ছিল কিন্তু ভেজা ছিল, সকালে রোদ্দুর ভালোই বেরিয়েছে তাই উল্টে পাল্টে দিয়েছি সব, আর সিঁড়িগুলো এনে সব দিয়েছি। এই দেখো এখানে, আর কম্বলটা ওই দিকটায় দিলাম, সব পাট করে সব মেলে দিয়েছি। সিঁড়ি গেটের কাছটায় যে বসে পড়লাম, আর পাচ্ছি না, এত রোদ আর ঘাম দিচ্ছে প্রচণ্ড। এবার স্নান করতে যাব। তো এখন কটা বাজে, এখন 9:30 বাজছে। তো নিচের কাজগুলো ঝাড়পাট দেওয়া, জল তোলা সব সেরে নিয়েছি, হাঁপিয়ে যাচ্ছে আমি, দেখছো। তারপরে এই যে এইগুলো সব রোদে দিলাম, গোছ করলাম, দিয়ে এবার যাবো স্নান করতে। আর কালকে ওরা সব হচ্ছে যে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, তো আমি তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। তো বন্ধুরা আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আজকের মতো টাটা সবাইকে। আর ওরা বর্দি ভাইয়ের বাড়ি গিয়েছিলো সবাই মিলে, কালকে কেউই থাকেনি, তোমাদের সেটা ভিডিওতে আমি বলিনি বা দেখাইও নি। তো ওরা আসতে প্রায় 10:30 11টা বেজে গেছে, সকাল থেকে গিয়েছিল। তো ওরা আসার পর সব খাওয়া দাওয়া করে তারপর শুয়েছিলাম। রুটি ঘুগনি করেছিলাম, তোমাদের দাদা ভাই নিয়ে গিয়েছিলো পরোটা আর ঘুগনি, সন্ধ্যেবেলাতেই ও ডিউটিতে চলে গেছিলো। আর আমি আর আমার ছেলে একাই বাড়িতে ছিলাম, আর কিছু হচ্ছে ভিডিও করিনি তখন, আর ছেলেরও শরীরটা ভালো নয় সেরকম, তো ওই জন্য ভিডিও করার কথা মনেও থাকে না। তো আজকে এখন সে ঘুমোচ্ছে, তো সেই জন্য আর কি ভিডিওটা করে ফেললাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণের জন্য আমার ফেসবুক ফ্রেন্ড, আমার ইউটিউব ফ্রেন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা।